ধরুন আপনাকে একটি বিশাল পাহাড়ের সামনে রাখা হলো এবং বলা হলো আপনি যদি সেই পাহাড় কেটে মানুষের যাতায়াতের জন্য রাস্তা বানিয়ে দিতে পারেন তাহলে আপনি যা চাবেন তাই পাবেন। তখন আপনি কী করবেন? আপনি কি এক ধাক্কায় পাহাড় সরিয়ে দিবেন, নাকি ধীরে ধীরে ছোট ছোট পাথর সরিয়ে সেখান দিয়ে রাস্তা তৈরি করবেন? আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা সবাই বড় পরিবর্তন চাই, কিন্তু বড় পরিবর্তনের জন্য আমাদের ছোট অভ্যাসগুলো যে কত গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না। আর আমরা সেই ছোট ছোট অভ্যাসগুলোকেই তুচ্ছ মনে করি। কোন এক ব্যক্তি জানি বলেছিল, আপনাকে যদি 10 মাইল যেতে হয় তাহলে আপনাকে এক কদম দিয়ে শুরু করতে হবে। আজ আমি এমন 10টি অভ্যাসের কথা বলবো যা আপনাকে আগামী 6 মাসে এমনভাবে বদলে দেবে যে আপনি নিজেকে চিনতে পারবেন না। কোনো জটিল থিওরি নয়, সহজ কিছু কাজ। পুরো ভিডিওতে আমি শুধু অভ্যাসগুলো বলবো না, বরং এর পেছনে থাকা সাইকোলজি বুঝিয়ে বলবো। আপনি কি তৈরি নিজের আপডেট ভার্সন 2.0 দেখার জন্য? চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, পাওয়ার আওয়ার্স। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠেই সাথে সাথে বিছানা গুছিয়ে ফেলুন। এটি আপনার ব্রেনকে শৃঙ্খলা শেখাবে। সকালের প্রথম 1 ঘন্টা আপনার সারাদিনের মেজাজ নির্ধারণ করে। তাই এই সময় নো ফোন, নো ডিস্ট্র্যাকশন, শুধু আপনার গুরুত্বপূর্ণ কাজে ফোকাস দিন। সকালে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সজাগ থাকে। এই সময় মেডিটেশন বা ব্যায়াম করলে আমরা সারাদিন এনার্জি পাই। নাম্বার 2, ডিপ ওয়ার্ক। প্রতিদিন মাত্র 90 মিনিট এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করুন যা আপনার ক্যারিয়ার বা পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ। এ সময় আপনার ফোন আপনার কাছে রাখবেন না। যদি আপনার ফোনে কাজ থাকে তাহলে সব সময় নোটিফিকেশন অফ করে রাখবেন। বর্তমান যুগে আমাদের মনোযোগ 10 সেকেন্ডের বেশি থাকে না। যারা দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে তারাই ভবিষ্যৎ জয় করতে পারবে। নাম্বার 3, হেলদি ডায়েট। আপনি যা খান আপনার শরীর এবং মন সেভাবেই চলে। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। সবসময় প্রোটিনযুক্ত খাবার ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। আর কমপক্ষে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করুন। এটি আপনার স্কিন ভালো রাখবে এবং ক্লান্তি দূর করবে। নাম্বার 4, হাই ইন্টেন্সিটি। প্রতিদিন কমপক্ষে 20 মিনিট হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম করুন। আপনাকে যে জিম যেতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে বসেই অনেক ওয়ার্কআউট করা যায়, লাইক পুশ আপ, পুল আপ, স্কোয়াট এক্সেট্রা। আমার এই বিষয়ে ইন্টারেস্ট আছে। আপনারা যদি চান ফিউচারে আমি হোম ওয়ার্কআউট, ডায়েট প্ল্যান এই টাইপের ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতে পারি। আপনি কি সত্যি চান বাড়িতে কীভাবে জিমের মতো বডি বানানো যায় এই টাইপের ভিডিও আনতে? যদি চান তাহলে কমেন্টে জানাতে পারেন। নাম্বার 5, সেলফ এডুকেশন। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়ার অভ্যাস করুন। ফেসবুক বা স্ক্রল করা বাদ দিয়ে একটি ভালো বই পড়তে পারেন। আপনি কি জানেন আপনার 10 পৃষ্ঠা বই পড়তে মাত্র 15 মিনিট সময় লাগে? একজন লেখক তার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে একটি বই লেখে, আর আপনি মাত্র কয়েক ঘন্টায় সেই বইয়ের জ্ঞান অর্জন করতে পারছেন। তাই অযথা স্ক্রলিং করা বাদ দিয়ে বই পড়ার অভ্যাস করুন। আর আমি এখানে কিন্তু একাডেমিক বইয়ের কথা বলছি না। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে একাডেমিক বই তো পড়বেনই, এবং পাশাপাশি সেলফ ইমপ্রুভমেন্টের অনেকগুলো বই আছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। নাম্বার 6, স্ক্রিন টাইম কন্ট্রোল। আপনার ফোনের স্ক্রিন টাইম চেক করুন। অযথা ফোন চালাবেন না। অপ্রয়োজনীয় সব অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিন। আর ঘুমানোর কমপক্ষে 1 ঘন্টা আগে আপনার ফোন থেকে দূরে থাকুন। ফোনকে ব্যবহার করুন, ফোনের দ্বারা ব্যবহৃত হবেন না। নাম্বার 7, টু ডু লিস্ট। আগামীকাল কী করবেন তা আজ রাতেই লিখে রাখুন। এতে সকালে ঘুম থেকে উঠে আপনাকে ভাবতে হবে না যে আপনি কি করবেন। একটি লিস্ট থাকলে আপনার মস্তিষ্ক শান্ত থাকে এবং আপনি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পান। নাম্বার 8, গ্র্যাটিটিউড জার্নালিং। প্রতিদিন এমন 3টি জিনিসের নাম লিখুন যার জন্য আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সত্যিই কৃতজ্ঞ। হতে পারে সেটা 1 কাপ ভালো চা বা প্রিয় মানুষের একটা ফোন কল। এটি করলে আপনার মস্তিষ্ককে অভাবের বদলে প্রাচুর্য দেখায়, ফলে ডিপ্রেশন ঘাড়ের কাছেও ঘেঁষতে পারে না। নাম্বার 9, নেটওয়ার্কিং। গবেষণায় দেখা গেছে আপনি এখন যেই 5 জন মানুষের সাথে থাকেন, ফিউচারে গিয়ে আপনার সেই রকম হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি। আপনি যদি 5 জন নেশাখোরের সাথে থাকেন তাহলে 6 নম্বর নেশাখোর হওয়ার পসিবিলিটিটা আপনার বেশি থাকবে। তাই আপনার চারপাশ সবসময় ক্লিয়ার রাখুন। নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন, তা না হলে এটি আপনাকে আরও নিচে নামাবে। এমন মানুষের সাথে থাকুন যারা আপনার থেকে বেশি জানে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়। নাম্বার 10, ফাইন্যান্সিয়াল লিটারেসি। নিয়মিত সঞ্চয় ও ইনভেস্টমেন্টের মানসিকতা গড়ে তুলুন। টাকা উপার্জনের চেয়েও জরুরি হলো টাকা ধরে রাখা।
আপনার আয়ের অন্তত 20% সঞ্চয় করুন বা কোনো জায়গায় ইনভেস্ট করুন। আর আপনি যদি ছোটোবেলা থেকে এই অভ্যাসগুলো তুলতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাকে বড় কোনো রিস্ক নিতে সাহায্য করবে, হোক সেটা কোনো নতুন বিজনেস শুরু করা বা আপনার কোনো পছন্দের জিনিস কেনা। মনে রাখবেন, জীবন কিন্তু একদিনে বদলায় না। প্রতিদিনের ছোট ছোট কাজ একদিন অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। আজ আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। সে পর্যন্ত আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যালেঞ্জটি হলো আগামী 21 দিন এই 10টি অভ্যাসের মধ্যে কমপক্ষে যে কোনো 3টি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন এবং 21 দিন পর এসে ঠিক এই ভিডিওতে কমেন্ট করবেন আপনার জীবনে কী পরিবর্তন এসেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।